দর্শক, চলুন শুরু করি। লেট গেট এ স্টার্ট। দর্শক, দেখতে পাচ্ছেন লম্বা 28 ইঞ্চি, 37 ইঞ্চি বডি, 37 পেট, 41 ইঞ্চি হচ্ছে হিপটা, 18.5, 10.5, 14.5, 16, 11.5 এই যে বক্স প্লেট টি শার্ট হবে, কলার 3 ইঞ্চি। শার্ট কাটিং এখন আপনারা দেখতে পারবেন। এই যে একটা শার্টের কাপড়টা হচ্ছে এই যে আমরা সামনা পাটটা আমরা নিয়ে নিয়েছি 10.5 ইঞ্চি। আপনারা কাটিংটা মনোযোগ সহকারে দেখুন, আপনারা কাজটা শিখতে পারবেন। প্রথমে যে আপনাদের ব্যাক পার্টটা আমি কাটিংটা করব, এখানে নিচের অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আমরা এখন লম্বাটা নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের এই যে এখানে আমরা 2 ইঞ্চি আমরা এখানে বাদ দিয়ে আমরা লম্বাটা নিলাম। না, 2 ইঞ্চি না, 2.5 ইঞ্চি বাদ দিয়ে আমরা লম্বাটা নিলাম। ব্যাক পার্টটা শর্ট নিলাম। দেখেন যে লম্বা থেকে এখানে 2 ইঞ্চি বাদ দিয়ে আমরা এখন মহড়াটা কাটবো। দর্জির ভাষায় এটা মহড়া বলে, আলমনি বলে। তো দেখতে বললেন এটা আমাদের এটা হচ্ছে আমাদের বডির, এটা বডির মাপ, মাঝখানে হচ্ছে পেটের মাপ। যে আমাদের এখানে লুজটা আমরা যেভাবে দেই, যতটুকু প্রয়োজন হয় সেটা আমরা এভাবে আমরা দেবো। যে আমাদের শোল্ডারের মাপটা দিলাম, এই শোল্ডারের মাপ, শোল্ডার হচ্ছে 17। দেখতে পারলেন এখানে আমাদের এই যে বডির কিন্তু আমাদের কোনো গিয়ার শেপ নাই, এটা আমাদের একদম মানে স্ট্রেট হবে। এই মহড়াটা এভাবে আমাদের গোল করা হয়ে গেছে। এখানে আমরা এখন ব্যাকপার্টটা কেটে ফেলবো। আপনারা মনোযোগ সহকারে কাটিং গুলো দেখলে আপনারা শিখতে পারবেন। যেমন এটা আমাদের মহড়াটা সব আমরা একদম কেটে নিলাম। অনেকে আছে সামনা পাটটা আগে কাটে, আমি ব্যাক পাটটা আগে কাটি, আমার একটু সুবিধা লাগে। তা হিসাব একই, আমরা সামনা পাট যেভাবে কাটি তার থেকে আমাদের ব্যাক পাটটা যে যে আমরা 2.5 ইঞ্চি শর্ট কাটি, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি শর্ট কাটি, এটা এভাবে আমাদের কাটলেই হবে, যাতে কোনো সমস্যা হবে না। দেখেন এখন আমাদের ব্যাক পার্ট কাটা হয়ে গেছে। এখন আমাদের সামনা পার্টের অংশ আসবো। এখন আমাদের এটা দিয়ে আমরা সামনা পার্ট নেব। সুন্দর করে আপনারা মিলিয়ে নেবেন। এটা আমাদের প্রথমে কিন্তু আমাদের ডাইন পার্টটা কাটিং হবে। আমরা এটা ডাবল ভাজেও কাটতে পারি, মানে এক ভাজেও কাটতে পারি। এই যে এখানে একটা ভাঙা দিয়ে নিলাম। দেখেন এটা আমাদের যে বোতাম পট্টির যে ভাঙাটা, বোতাম পট্টির ভাঙাটা আমাদেরকে দিতে হবে। বোতাম পট্টি আমাদের ভাঙাটা দিয়ে নিলে আমাদের মানে এখানে সুবিধা হয় আর কি, সুবিধা হবে। কারণ আমাদের এই যে দেখেন আমরা হাফ ইঞ্চি সামনের সাইডে কিন্তু আমরা প্লেটটা বাড়তি রাখলাম, মানে ব্যাক পার্টের থেকে। এই যেটা 2 ইঞ্চি দেবো, এখানে 2 ইঞ্চি, এখান থেকে 2.5 ইঞ্চি দেবো, এটা গলার মাপটা দেখতে পারলেন। 2 ইঞ্চি, এখান থেকে 2.5 ইঞ্চি। এখানে আমাদের সোজা একটা মার্কা দিয়ে নেবো। তারপর এখানে আমরা এই যে কাঁধের নিচে আমরা ঢুকিয়ে দেবো মার্কাটা। যে আমরা এখন এভাবে লম্বাটা একটু দেখে নিলাম, 28 ইঞ্চি লম্বা। আমাদের এখন এটা এভাবে কেটে নিতে হবে। এই যে ব্যাক পার্টটা আমাদের জন্য না কাটে, এই হিসাবে যে সামনের পার্টটা আমরা কেটে নিলাম। এটা শুধু আমরা একটা পার্ট কাটিং করলাম, আমরা আর একটা পার্ট কাটিং করব। দেখেন আমাদের কিন্তু সামনের পার্ট একটা কিন্তু কাটিং হয়ে গেল, ব্যাক পার্ট সহ। দর্শক, পিবিএমএস টেলারিং ক্লাসেস এর পাশে থাকুন, শিখতে পারবেন। আমাদের এটা পার্ট এখন সরিয়ে রাখি।
এটা দেখেন আমাদের এখান থেকে তালপাত দিয়ে দেবো। আমাদের কিন্তু সামনে পাটে তালপাত দিতে হয়। এই যে তালপাতের অংশটা দেখতে পারলেন, সামন সাইডটা এটাতে ক্লিয়ার হবে, মানে সামনে কোনো ঘোষ পড়বে না, সুন্দরভাবে মিলে থাকবে। তারপর এই কাপড়টা আমরা এদিকে ঘুরিয়ে নেব। এটা ঘুরিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে আরেকটা পার্ট বাই করব। যে সামনে পার্টটা আমরা একটা কেটেছি, এখন আরেকটা কাটবো। এই যে এটা আমাদের কিন্তু নিচের যে সামনে পাটটা কিন্তু নিচে, আর বোতাম পাটটা কিন্তু উম, মানে যে ঘাট যেটাতে হবে সেটা আমাদের নিচে এখন কিন্তু। আর এটা কিন্তু আমাদের হচ্ছে আহ, মানে এটা হচ্ছে ডাইন পার্টে বোতাম হবে, আর বাম পার্টে কিন্তু ঘাড় হবে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তারপর এখান থেকে এভাবে আমরা কেটে নেবো। দেখেন ওইটার মাপে কিন্তু শুধু সামনা পাটটা আমরা 1/2 ইঞ্চির পরিমাণ আরো বাড়তি রাখবো, মানে ডাইন পার্ট তুলনায় বাম পাটটা বেশি রাখবো। দেখেন আমাদের কিন্তু এই পাটটা কিন্তু আমরা কেটে আলাদা করে নিচ্ছি। দেখেন আমাদের এখানে একটা মার্কা দিয়ে নিতে হবে। এটা আমাদের যে মিডল মার্কাটা প্লেটের, সেটা মার্কা দেওয়া হলো। আচ্ছা, আমাদের এটা কিন্তু কাজ এখন শেষ। এখন আমাদের হাতা কাটিং করতে হবে। ভাঁজটা আপনারা এভাবে কাপড়টা এভাবে ভাঁজ করে নেবেন, একদম সোজাভাবে এভাবে ভাঁজটা করে নেবেন। এখানে আমাদের কিন্তু মানে বডির মহড়ার সঙ্গে যারা মিলাতে হবে সেভাবে নিতে হবে। আমাদের ওখানে কিন্তু এটা সেলের মার্জিন দিলাম, দেখেন। তারপর এখান থেকে আমাদের পুরো এখানে মার্কা ডাবল টানবো, এটা সেলের জন্য, ওখানে দুইটা মার্কা একজন সেলের জন্য। এটা হচ্ছে আমাদের, যে এটা আমাদের লাম্বার মাপ। আর যে এই অংশটা হচ্ছে হাতার বাড়তি মাপ, যে কাপড়টা দরকার হয় ভাঙার জন্য। আচ্ছা, এখান থেকে দেখেন, এখানে থেকে আমরা 3 ইঞ্চি কিন্তু মানে হাতাটা ডাউন দিয়ে দেবো। 3 ইঞ্চি ডাউন দেবেন। এই যে তারপর এখান থেকে সুন্দর করে মিলিয়ে আমাদের যে মহড়াটা যে কাটছি বডিতে, সেটার সঙ্গে আমরা মিল রেখে আমরা কিন্তু এই মহড়াটা কিন্তু এখানে যে কেটে নিলাম এটা ভাবে। তো আপনাদের ওই জিনিসটা মিল রাখতে হবে। দেখেন এই যে তারপর আমি এখানে মাপ আটটা নিয়ে নিতেছি। এই যে এখানে আমাদের ওটা বাদ দিয়ে দিলাম। তারপর এই যে দেখেন ব্যাকওয়ার্ড সহ আমাদের মহড়াটা কিন্তু এই যে এখানে মিলাতে হবে। এই যে মিলে গেছে। তো এখন আমরা এভাবে স্কেলটা ধরে আমরা এখন একটা এভাবে মার্কাটা দিয়ে নেবো। কেননা এই মহড়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের মহড়াটা সবসময়, এটা সবসময় আমাদেরকে হিসাবের মধ্যে রাখতে হবে। তো দেখতে পারলেন এই যে হাতাটা কিন্তু কাটিংটা কিন্তু প্রায় শেষের দিকেই। হাতা আমাদের একটা কাটিং করলাম, এখন আমার আর একটা হাতা কাটিং করতে হবে, আর হচ্ছে শোল্ডারটা কাটিং করতে হবে। এই দুটো বিষয় আমাদের আর দরকার। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কেন বন্ধুদের মাঝে দিলে বন্ধুরাও কিন্তু উপকৃত হবে। কারণ যাদের কাজ শেখার আগ্রহ আছে তাদের জন্য এই ভিডিওগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। হাতাটা শুধু এখানে এভাবে ফেলে একটা ফেলে কিন্তু আমরা এটার মাপে কিন্তু আমরা আর একটা হাতা কাটিং করতেছি। দেখেন এই যে আমাদের তালপাত সহ আমরা কেটে নিলাম। যে কাজগুলো করা খুবই সহজ, শুধু আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন এবং সাহস করে আপনার কাপড় নিয়ে কাটিং করতে বসবেন। আপনারা যদি কোনো সময় কাটিং করতে বসেনও আমাকে যদি আপনারা প্রশ্ন করেন, সে বিষয়ে আমি অবশ্যই আপনাদের বিষয়টা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখেন এই যে হাতাটা হয়ে গেছে। আপনাদের যে কোনো সমস্যা আপনারা কমেন্ট করবেন। যে সময় আপনাদের মনে হলো যে এটা আমি এই জায়গাটা বুঝতেছি না, আপনারা কমেন্টে লিখবেন এবং কাপড় নিয়ে আপনারা কাটা শুরু করে দেবেন। বুঝতে পারলেন? তাহলে আপনাদের কাজটা কিন্তু মানে হয়ে যাবে। কিন্তু আপনারা সাহস করে কাপড় নিয়ে কাটিং এ বসবেন। হয়তো দু একটা কাপড় এলোমেলো হতে পারে, কিন্তু আপনারা দু একটা যখন কাটিং করতে পারবেন অবশ্যই আপনারা সাহস পাবেন যে কাজটা করার। এটা আমরা 5.5 ইঞ্চি কিন্তু এই যে চিরাটা
15 ইঞ্চি পাশে, এখানে হলো 3 ইঞ্চি। এখান থেকে আমাদের শোল্ডারের মাপ যায়, এখান থেকে 4 ইঞ্চি। মার্কাটা গুলো এভাবে দিয়ে নেবেন। এই যে এখানে ঘাড়ির মার্কাটা শোল্ডারের, এটা খেয়াল রাখতে হবে। দেখতে পাবেন এখানে 5.5 ইঞ্চি, হ্যাঁ 5.5 ইঞ্চি চওড়া। আর এখান থেকে আমাদের যে ঘাড়িটা কাটা হয় এটা হচ্ছে আমাদের 15 ইঞ্চি। আর এখান থেকে এই সাইড পর্যন্ত 4 ইঞ্চি। এই যে দেখতে পারলেন আমাদের কিন্তু মার্কাটা কিন্তু একদম মানে বডির সঙ্গে কিন্তু মিল করে কিন্তু কাটিংটা করা হলো। দেখেন আপনাদের ঘাড়িটা কিন্তু সুন্দর করে মিলাতে হবে, সুন্দর ভাবে যেন মানে তীরার যে গলার যে কাটার অংশটা এটা খুবই সুন্দর করে মানে কাটিংটা করবেন, নাহলে কিন্তু পেছনে কিন্তু এটা ঘোষ পড়ে থাকবে। এই যে এখান থেকে আপনারা দেখেন এই যে ব্যাক পার্টের সঙ্গে কিন্তু এই যে এখান থেকে এই মাপটা কিন্তু সমান রাখতে হবে, যে সমান এটা আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের যে সামন পার্ট, এই যে সামন পার্টের সঙ্গে কিন্তু আমাদের এটাও কিন্তু মিল রেখে কাটতে হলো। আচ্ছা, এখন আমাদের কাটিংটা কিন্তু এই যে প্রায় হয়ে গেছে। এই যে হয়ে গেল, দেখেন কত সহজ। শুধু আপনারা সাহস করে কাজগুলো আপনারা যদি মানে আহ, শুরু করেন তাহলে অবশ্যই আপনারা কাজগুলো করতে পারবেন, কোনো টেনশন নেই, কোনো টেনশন নাই। কিন্তু আপনাদের কোনো যদি কোনো সমস্যা মনে করেন তাহলে অবশ্যই আপনারা মেসেজ করবেন, তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটা এরকমই, আজকে শেষের দিকেই। হ্যাঁ, তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিবিএমএস টেলার রিং ক্লাসে